আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো আছেন? আপনাদের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা তাইসিরুল কোরআন কায়দা থেকে একদম শুরু থেকে শুরু করব ইনশাআল্লাহ। যারা নতুনভাবে বিশুদ্ধ উচ্চারণে কোরআন শিখতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, শিক্ষক, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, বাদালদি তুরাগ, ঢাকা। আমার শ্রেণীকক্ষের শিক্ষার্থী যারা তোমরা এই ভিডিওটি দেখতেছো, সবাই মনোযোগ সহকারে দেখবা এবং অন্য ভিউয়ার্স যারা আছেন তারাও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সুন্দর করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে পড়া শুরু করা যায়। পড়ার আগে আমরা কি পড়বো সেটা আমাদের জানতে হবে, আমাদের টপিক সিলেক্ট করতে হবে। আজকের টপিক হলো হরফ। হরফ কি এবং হরফ কিভাবে পড়বো, হরফের সঠিক উচ্চারণ। হরফ হলো বর্ণ বা অক্ষর। এটার আরবি নাম হলো হরফ। বাংলাতে আমরা যেরকম অক্ষর বা বর্ণ বলি, ইংরেজিতে লেটার্স বলি, আরবিতে সেগুলোকে বলা হয় হরফ। আরবি হরফ হলো 29টি। আরবি হরফ হলো 29টি, আর এর উচ্চারণ পদ্ধতি হলো 17টি। কোন কোন ইমাম বলেছেন 29 হরফের 29 উচ্চারণ। সে বিতর্কে আমরা যাব না, আমরা সঠিক উচ্চারণটি শিখতে পারলেই হয়ে গেল আমাদের। তাহলে হরফ কি? হরফ হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত। কোরআনের প্রথম বা আরবি হরফের প্রথম অক্ষর হলো আলিফ, আর শেষের অক্ষর হলো হরফের ইয়া। আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 29টি হরফ রয়েছে। সেগুলোকে আমরা ডান দিক থেকে পড়ব। কোন দিক থেকে পড়ব? ডান দিক থেকে। আরবি হরফ সবসময় ডান দিক থেকে পড়তে হয় এবং ডান দিক থেকে লিখতে হয়। যেরকম আমরা বাংলা ইংরেজি বাম দিক থেকে লেখা শুরু করি, বাম দিক থেকে পড়া শুরু করি, আরবি হলো ডান দিক দিয়ে লেখা এবং পড়া শুরু করতে হয়। হরফের পরিচয়ের পরে হলো নুক্তার পরিচয়। নুক্তা কি? যারা কোনোদিন আরবি হরফ দেখেছেন, আশা করি সবাই আরবি হরফ দেখেছেন। আরবি হরফের ভিতরে এই যে আমার কার্সরের দিকে লক্ষ্য রাখুন, যেখানে এই যে সবুজ চিহ্নটি নড়াচড়া করছে, এই যে একটা হরফ আছে, এই হরফের উপরে একটা যে চিহ্ন আছে ফোঁটার মতন দেখতে, এগুলোকে বলা হয় নুক্তা। কোরআনের বা আরবি হরফের ভিতরে অনেকগুলো হরফের উপরে নুক্তা আছে, আর অনেকগুলো হরফের উপরে বা নিচে কোনো নুক্তা নেই। এই নুক্তাগুলো কিভাবে আমরা পড়বো? আমার সাথে সাথে সবাই বলো বা বলুন, হরফের উপরে বা নিচে। হরফের উপরে বা নিচে ওটার মতন যে চিহ্ন থাকে তাকে নুক্তা বলা হয়। আমি অনেককে তুমি করে বলতেছি, আসলে আমার অনেক শিক্ষার্থীরা এই ক্লাসটি করতেছে, তার জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না। হরফের উপরে বা নিচে ওটার মতন দেখতে যে চিহ্ন থাকে তাকে নুক্তা বলা হয়। এখন আমরা প্রথমে হরফ পড়ব। পবিত্র কোরআন পড়া শুরু করার আগে আমাদের অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার সাথে সাথে সবাই বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমরা পড়ে নিব। তারপরে বলবো রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের বইয়ের নাম হলো তাইসিরুল কোরআন কায়দা। এই কায়দাটা দিয়ে সহজে কোরআন শেখা যায়। যাদের, আশা করি সবার আছে, অন্যান্য ভিউয়ার যাদের নাই, এই যে তাইসিরুল কোরআন কায়দা, এটা লাইব্রেরিতে বা দোকানে পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। সবাই এটা সংগ্রহ করে নেবেন, এটা থেকে সবাই পড়বেন। 1 নম্বর পৃষ্ঠা, প্রথমে লেখা আছে আরবি হরফ মোট 29টি, অর্থাৎ এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট হরফ হলো আরবিতে 29টি। মোট হরফ কয়টি? 29টি। আমি একটু বড় করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। আরবি হরফ হলো মোট 29টি। এই যে প্রথম হরফটি, এই যে সবুজ চিহ্নটা যেখানে নড়াচড়া করছে সেখানে সবাই লক্ষ্য করুন। আমরা সবসময় হরফটির নিচে হাত রাখবো। কোথায় হাত রাখবো? নিচে। এটার নাম হলো আলিফ। এই যে সোজা টান,
এটার নাম হলো আলিফ। এটা কোন দিক থেকে লেখা শুরু হয়েছে? আমাদের ডান দিক থেকে। আমরা পড়াও শুরু করব ডান দিক থেকে, উল্টো দিক থেকে না। এটার নাম হলো আলিফ। আমার সাথে বলুন সবাই দ্রুত করে, আলিফ। তারপরে হলো তা, সবাই বলো দা। পায়ের নিচে কয়টি নোক্তা আছে? একটি। এটাও খেয়াল করে রাখতে হবে যাতে পরবর্তীতে বা আসলে আমরা চিনতে পারি। দা, দা, দা। যারা সঠিক উচ্চারণ করতে পারতেছেন না, বারবার শুনে পিছনে টেনে বারবার উচ্চারণ করে নেবেন। তা, তা, তা হলো নরম, জিহ্বার আগা দিয়ে। তা, জিম, জিম, হা, গলা চাপ দিয়ে, গলার মাঝখান দিয়ে। হা, খ, খ, দাল, লাল, র। জিহ্বার আগার উল্টো পিঠ দিয়ে। র, জা, সিন, তিন, 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 দাল, জাল, র, জা, জিম, হা, খ। তারপরে কি পড়লাম? বা, তা, তা। এগুলো দেখতে আসলে একই রকম, পার্থক্য শুধু নোক্তা। বলুন আমার সাথে, সিন, সিন, পদ। বারবার বলুন, পদ, গদ, গদ। এটা মোটা হরফ। তারপরে প, প, র, র, আইন, আইন, অইন, অইন। বারবার উচ্চারণ করলে আমাদের সঠিক উচ্চারণ মুখে চলে আসবে। ফা, ফা, কফ, কফ, কাফ, কাফ। তারপরে এটা লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া, ইয়া। আমরা কয়টি হরফ পড়লাম? আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা 29টি হরফ পড়েছি এবং সব হরফগুলো দেখেছি। এভাবে আমরা বারবার যদি পড়ি এবং খাতার ভিতরে লিখি, সবাই পড়া শিখতে পারবো। আবার আমার সাথে সবাই একবার বলুন, আলিফ, বা, তা, তা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, পদ, গদ, ক, র, আইন, অইন, তা, কফ,
কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এভাবে আমরা যদি বারবার পড়ি আরবি হরফগুলো আমাদের শেখা হয়ে যাবে। এর উচ্চারণগুলো অন্য একটি ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ। এখন সবাই এভাবে বারবার রিভিশন করব। আরো একটি পড়ার পদ্ধতি আছে, সেটি হলো, সবগুলোই বলছি, সবাই মনোযোগ সহকারে একটু ধৈর্য নিয়ে ক্লাসটি সম্পূর্ণ শেষ করুন। বলুন আলিফ, পায়ের নিচে এক নোক্তা, পায়ের উপর দুই নোক্তা, পায়ের উপরে তিন নোক্তা, জিমের নিচে এক নোক্তা, হা খালি। হা খালি মানে হায়ের ভিতরে কোনো নোক্তা নাই, এই জন্য এটাকে খালি বলেছি। খয়ের উপরে এক নোক্তা, দাল খালি, জালের উপরে এক নোক্তা, র খালি, ঝায়ের উপরে এক নোক্তা, তিন খালি, তিনের উপরে এক নোক্তা, পদ খালি, বদের উপরে এক নোক্তা, ক খালি, লয়ের উপরে এক নোক্তা, আইন খালি, ওয়াইনের উপরে এক নোক্তা, ফা খালি, সরি, পায়ের উপরে এক নোক্তা, কফের উপরে দুই নোক্তা, ক্যাফ খালি, কাফের ভিতর কোনো নোক্তা নেই, এটা একটা পেঁচানো, কাফটা চিনার জন্য দিয়েছে এটা। লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি। ইয়ার নিচে দুইটি নোক্তা থাকে, যেহেতু এটা বড় হাতের ইয়া, এখানে কোনো নোক্তা দেয়নি, এমনিতেই চেনা যায়। যখন ছোট হাতের ইয়া আসবে বা শব্দের শুরুতে, মাঝখানে বা শেষে আসলে কোনো নোক্তা দেয় না সচরাচর, কিন্তু শব্দের শুরুতে এবং মাঝখানে আসলে ইয়াতে নোক্তা থাকে। এভাবে আমরা যদি বারবার পড়ি তাহলে আমাদের পড়াগুলো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। বারবার চেষ্টা করব, খাতায় লিখবো, পড়বো। আমি ভিডিওর ভিতরে অনেক সময় তুমি, অনেক সময় আপনি করে বলে ফেলেছেন। আসলে আমার অনেক ছাত্ররা এখানে ক্লাস করে যারা আমার ছোট, তার জন্য আমি তুমি বলেছি। আর যারা বয়স্ক আছেন বা আমার থেকে বড় আছেন তাদেরকে আপনি করে বলেছেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আহ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা ফলো করুন। আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।